7 মে থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং গতকালকে চুয়াডাঙ্গাতে এটা অতি তীব্র তাপপ্রবাহ আকারে ছিল 42.0 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল তীব্র তাপপ্রবাহ 40.1 ডিগ্রি সেলসিয়াস। এটা আজকে মোটামুটি একই রকমই থাকবে, তবে দেশের পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেটে কিছুটা তাপমাত্রা কমতে পারে, কারণ আজকে সকালেই বৃষ্টিপাত হয়েছে এবং আগামীকালকেও দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, ঢাকার উত্তরাংশ, ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এইসব অঞ্চলে আগামীকালকেও তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে তারপরের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে সারা দেশেই তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে, অর্থাৎ তখন শুধুমাত্র মৃদু থেকে মাঝারি পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এখন যেটা তাপপ্রবাহ প্রভাবিত হচ্ছে দেশের কয়টা বিভাগ কিংবা কয়টা জেলার উপর যেটা প্রভাবিত হচ্ছে এবং এটাকে আপনারা কোন আকারের তাপপ্রবাহ বলছেন? গতকালকের যে তাপপ্রবাহ ছিল সেটা তীব্র তাপপ্রবাহ পর্যায়ে ছিল শুধুমাত্র চুয়াডাঙ্গাতে। এছাড়া কিছু কিছু জায়গায় ছিল চুয়াডাঙ্গাতে ছিল অতি তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য জায়গায় ছিল তীব্র তাপপ্রবাহ, তবে কিছু কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি পর্যায়ে ছিল। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কিছু জেলা তাপপ্রবাহ ছিল না, এছাড়া দেশের সারা দেশেই তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এটা মানে মোটামুটি আর ঢাকাতে কমবে কি করে? ঢাকাতে গতকালকে যেটা ছিল 40.1 ডিগ্রি সেলসিয়াস, আজকে মোটামুটি একই রকম থাকতে পারে, হয়তো সামান্য একটু কমতে পারে, আগামীকালকেও একটু সামান্য কমতে পারে। তবে আগামী পরশু দিনে এটা তাপমাত্রা হয়তো 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে সেটা মানুষের একটা যে এখন যে দুর্ভোগের অবস্থা আছে সেখান থেকে সহনীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। না, এখন যে বৃষ্টিপাতের স্পেল শুরু হচ্ছে আজকে থেকে, যেটা শুরু হলো এটা আরও কিছুদিন চলবে, অর্থাৎ আগামী 20 মে পর্যন্ত এটা বৃষ্টিপাতটা চলতে থাকবে। এবার তার পরবর্তী অবস্থাটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হয় না বা কাছাকাছি সময়ের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, তবে মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ হয়ে সেটা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন 2024-এ কিন্তু টানা তাপপ্রবাহ ছিল, যেটা এপ্রিলের শেষের দিকে শুরু হয়, সেটা পুরো মে মাস জুড়ে তাপপ্রবাহ ছিল। এই বছর কিন্তু ওইরকম না, কারণ এই বছর পরপর কিছুদিন পরপর একটা বৃষ্টিপাতের স্কেল আসছে, ফলে তাপপ্রবাহটা এটা টানা অব্যাহত, যে গত বছর যেরকম ছিল সেই পর্যায়ে এবছর নাই। অর্থাৎ আপনারা জানেন যে এপ্রিলের শেষের দিকেও বৃষ্টিপাত হয়েছে, সেটা থেমে গিয়ে যখনই বৃষ্টিপাত, অর্থাৎ এখনকার যে মৌসুম যে মে মাস, এই মাসে কিন্তু আপনারা জানেন যে সূর্য বাংলাদেশের উপর খারাপভাবে কিরণ দেয়, যার ফলে যখনই বৃষ্টিপাত থেমে যাবে এবং পরপর কয়েকদিন রৌদ্র থাকবে তখনই কিন্তু তাপপ্রবাহ এটা সিভিয়ার আকার ধারণ করে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।